নমস্কার বন্ধুরা, আজকের সকাল সকাল শেষবারের মতো সোমনাথ জ্যোতির্লিঙ্গটা আমরা দর্শন করলাম। এখানে এর সাথে সাথে সমুদ্রের যে সৌন্দর্যতা আমরা উপভোগ করছি এখন দাঁড়িয়ে। এরপরই আমরা এই সোমনাথ মন্দিরের কাছাকাছি বেশ কিছু দর্শনীয় স্থান আছে, সেইগুলো আমরা উপভোগ করব, দর্শন করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলুন দেখা যাক আমাদের সোমনাথ জ্যোতির্লিঙ্গের কাছাকাছি যে সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলি। এই মন্দিরের বাহির পথ দিয়ে আমরা যখন বেরিয়ে আসছিলাম, এর দুটো সাইডে দেখুন পৌরাণিক বেশ কিছু সুন্দর সুন্দর ছবি আমরা দেখছি এবং এই ছবির মাধ্যমে দেখবেন অনেকটাই আমাদের ধর্মের অনেক কিছু জানা যায়। এখানে যেমন শিবের একটা তথ্য আছে এবং একটা সাইডে শ্রীকৃষ্ণের তথ্য আছে। তো এইগুলো দেখতে দেখতে আমরা মেন রাস্তায় বেরিয়ে যাচ্ছি এবং এখান থেকে আমরা একটি অটো ধরবো। অটো ধরে সাইডের যে আশপাশে যে দর্শনীয় স্থানগুলি আছে সেগুলো আমরা দর্শন করব। আমরা যে অটোয় করে এসেছিলাম, অটো থেকে আমাদের প্রথম দর্শনীয় স্থান হিসাবে এখানে দেখুন রাম মন্দির। এখানেও কিন্তু সোমনাথ মন্দিরের কাছাকাছি একটি, খুব বেশি দূর না, মাত্র 3 কিলোমিটারের মধ্যে খুব সুন্দর একটি রাম মন্দির আছে। সেই রাম মন্দিরে এখন এসছি এবং এই মন্দিরটা দর্শন করব এবং আপনাদেরকে দর্শন করাবো। খুব সুন্দর লেগেছে আমার এই মন্দিরটি। খুব শান্ত এবং নিরিবিলি জায়গা, খুব অল্প দর্শনার্থীরা আছে এখানে। আমরা গিয়ে বেশ কিছুক্ষণ এখানে দর্শন করলাম এবং খুব ভীষণভাবে আনন্দ উপভোগ করলাম এবং তারপরে আমরা পরবর্তী মন্দিরে আমরা যাব, সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন।
किनारे में ऐसे छेद है, हाँ इधर সাইট সিনের মধ্যে আজকে আমার সকালবেলা বেরিয়েছি, একটি অটো রিজার্ভ করেছি, 700 টাকা নিয়েছে। আশপাশে অনেক মন্দির ঘোরাবে, তাই প্রথম আমাদের দর্শন হলো রাম মন্দির। এই রাম মন্দির দর্শনের পর আমরা এগিয়ে চলেছি ওই রাম মন্দিরের পাশ বরাবর সমুদ্রের ধারে। এখানে আরেকটা মন্দির আছে। আমাদের দেখুন রাম মন্দির দর্শন হয়ে গেছে। ঠিক রাম মন্দিরের একেবারে পাশে একটি রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমরা কিছুটা সমুদ্রের ধারে এগিয়ে যাব এবং ঠিক একদম পা গুনে গুনে 20টা পা হাঁটবো। তারপরে কিন্তু আমরা এখন দেখছি চন্দ্রভাগা শক্তিপীঠ। এই শক্তিপীঠটা হচ্ছে মায়ের শক্তিপীঠ, চন্দ্রভাগা শক্তিপীঠ। এবং এই শক্তিপীঠটা দর্শনের পর এখানে কিন্তু কোনো ভিডিও করতে এবং কোনোভাবে তেমন কোনো ভিড়ও নেই এবং ভিডিও করার কোনো বারণ নেই, কোনো সমস্যা নেই। তাই আমরা সুন্দরভাবে ভিডিও করেছি, যতটা সম্ভব দেখার চেষ্টা করেছি। কিন্তু যেহেতু আমাদের সময়টা ভীষণ কম হাতে ছিল, তাই যতটা তাড়াতাড়ি পেরেছি আমরা আপনাকে দেখানোর চেষ্টা করেছি। এরপরেই কিন্তু আমরা যাব হচ্ছে সূর্য মন্দিরে। চলুন আমরা এবার এর পরের দর্শনীয় স্থান হিসেবে সূর্য মন্দির দর্শন করব। এখন আমরা চলে এসেছি সূর্য মন্দির এবং পাণ্ডব গুহা। এই দুটি মন্দির একেবারে গায়ে গায়ে। আমাদেরকে অটো করে যেখানে এসেছি উনি আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে এবং আমরা প্রথমে যাচ্ছি পাণ্ডব গুহা। কারণ এখানে পঞ্চপাণ্ডব যখন এখানে একবার এসেছিলেন এবং একটি গুহাতে ওনারা বেশ কিছুদিন ছিলেন, তাই এই স্থানটি হচ্ছে পাণ্ডব গুহা নামে খ্যাত। এখানে দেখুন পঞ্চপাণ্ডবের মূর্তি করা আছে। এই পাণ্ডব গুহা এখানে লেখা আছে অবশ্য নো ফটোগ্রাফ। চেষ্টা করেছি ফটোগুলো তুলে আপনাদেরকে দেখানোর জন্য। এই একটি সামনে দেখতে পাচ্ছেন, এখানে লাইন দিয়ে সামনে একটি গুহা আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই গুহার মধ্যে যেতে হবে, কিন্তু ওখানে ভিডিও কোনোভাবে অ্যালাউ নয়। তাই ওখান থেকে আমরা বেরিয়ে আমরা এখন দেখছি সূর্য মন্দির। এই যেটা দেখছেন এটা কিন্তু সূর্য মন্দির। সূর্যের কিরণ যখনই প্রথম পূর্ব দিকে সূর্য ওঠে, সেই সূর্যের প্রথম কিরণটি মন্দিরের মধ্যে প্রবেশ হয়। এটাই হচ্ছে সূর্য মন্দির। এই পাণ্ডব গুহা এবং সূর্য মন্দির এর গায়ে আছে কামনাথ মহাদেব। এই হচ্ছে সেই কামনাথ মহাদেবের মন্দির। এই তিনটে মন্দির একেবারে গায়ে গায়ে। তিনটে মন্দির আমরা একসাথে দর্শন করতে পারবেন এবং তারপরে আমরা পরের যে দর্শনীয় স্থান সেখানে যাবেন। এই সোমনাথ মন্দিরের আশপাশে যে দর্শনীয় স্থানগুলি আছে, প্রায় আপনার 10টা মতো দর্শনীয় স্থান আছে। তাদের মধ্যে আমরা যে কটা দর্শনীয় স্থানে আমরা যেতে পেরেছি সেগুলো আপনাদেরকে একে একে আপনার সাথে তুলে ধরার চেষ্টা করেছি। এটা হচ্ছে রাস্তায় যাওয়ার ধারে, এখানে ত্রিবেণী সঙ্গম বলে একটি স্থান আছে। এটা হচ্ছে সেই ত্রিবেণী
সঙ্গম স্থান। এখানে যদি আপনি বেশ কিছুক্ষণ বসে থাকতে পারেন, সত্যি আপনার মন ভীষণভাবে ভালো হয়ে যাবে। কারণ এখানে যে প্রকৃতির যে সৌন্দর্য, পাখি, সমুদ্র এবং এই যে প্রকৃতির সৌন্দর্যতা, যেটা আপনাকে মুগ্ধ করবে। দেখুন, স্থল, 3টি নদীর সঙ্গম স্থল হচ্ছে এই স্থানটি। এখন আমরা চলে এসেছি গোলকধাম তীর্থ। এখানে আপনারা 5টি মন্দির দর্শন করতে পারবেন। 5টি মন্দির মধ্যে একদম যখনই প্রবেশ করবেন এবং একদম প্রথমে আছে গীতা মন্দির। এখানে গীতা মন্দির পাবেন, এখানে আরও যে কৃষ্ণ মন্দির পাবেন, এখানে বেশ কিছু 5টি মন্দির পাবেন। এখানে শ্রীকৃষ্ণের চরণ পাদুকা পাবেন। এখানে বেশ কিছু সুন্দর সুন্দর মন্দির আছে। এই মন্দিরগুলো আমরা দর্শন করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা দেখছি হচ্ছে বলরামজির মন্দির। এটা হচ্ছে বলরামের মন্দির।
नाही निघत फोटो वरच्या लाईटमुळं लाईट मारतो. ওই যে তিনটে নদীর সঙ্গম স্থল দেখলেন, সেটা এই একটা নদী। कितनी सारी सुल्तानपुर निकाल के ऐसा नहीं हुआ। এখন আমরা চলে এসেছি বাণগঙ্গা মন্দিরে। এই বাণগঙ্গা মন্দির আর এর পিছনে আছে দেখুন এই যে একটা ধ্বজা উঠছে, এই জায়গাটা যে বাণগঙ্গা নামে খ্যাত, কারণ শ্রীকৃষ্ণকে যখন তীর মেরেছিল ব্যাদ, যে তীরের মাধ্যমে যখন ব্যাদ যখন তীর মেরেছিল ঠিক এই স্থান থেকে, ঠিক এই জায়গা, তখন আগে জঙ্গলে ভর্তি ছিল, তখন ব্যাদ এই জায়গা থেকেই তীর মেরেছিল এবং এই তীরটি গিয়ে লেগেছিল ভালকা তীর্থে। সেখানে শ্রীকৃষ্ণ গাছের ওপর শয়নে ছিলেন এবং সেই সময় পায়ে লেগেছিল ঠিক এই স্থান থেকে। এই যে ধ্বজাটা দেখছেন এই জায়গা থেকে তীরটা মারা হয়েছিল শ্রীকৃষ্ণকে, তাই এই জায়গাটার নাম হচ্ছে বাণগঙ্গা। যেহেতু বাণ মেরেছিল, বাণ মানে আগে তীর মারাটাকে বাণ বলা হতো, তাই এই জায়গাটাকে বলা হতো বাণগঙ্গা। पॉकेट में रखी वो चल मत तू। বাণগঙ্গা দর্শন হয়ে গেছে। এবার আমরা একটি স্থানে পৌঁছাবো। করবো ভালকা তীর মন্দির, মানে শ্রীকৃষ্ণ ঠিক এই স্থানেই বসেছিল। আর আগের যে দেখালাম যে বাণগঙ্গা, যেখান থেকে শ্রীকৃষ্ণকে যে ব্যাধে যে তীর মেরেছিল এবং শ্রীকৃষ্ণ যে স্থানে ছিলেন সেই স্থানটি হচ্ছে এই বৈকুণ্ঠ ধাম ত্যাগ করে এই জায়গার নাম হচ্ছে ভালকা তীর। এই জায়গায় সেই স্থান শ্রীকৃষ্ণ যে গাছের ওপর ছিলেন এবং তীর মারা হয়েছিল, যেখান থেকে আগে দেখালাম যে বাণগঙ্গা, আর সেই বাণগঙ্গা থেকে যখন ব্যাধ তীর মেরেছিল ঠিক এই স্থানে এসে
শ্রীকৃষ্ণের পায়ে লেগেছিল। আর এই সেই স্থান যেখান থেকে শ্রীকৃষ্ণ আমাদের বৈকুণ্ঠ ধাম ত্যাগ করে আবার স্বর্গলোকে ফিরে গিয়েছিলেন। এই সেই মন্দির, এবং এই স্থানেই হচ্ছে শ্রীকৃষ্ণ দেহ ত্যাগ করে তিনি বৈকুণ্ঠ ধাম থেকে দেবলোকে আবার ফিরে গিয়েছিলেন, স্বর্গলোকে। আজ সারাদিন মোটামুটি বেশ কিছু আমরা দর্শনীয় স্থান দর্শন করলাম, এবং তারপরে আমরা ভেরাভেল থেকে আমরা আবার যে ট্রেনে চেপে আমরা একটু সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আবার আমরা যাব। এটাই কিন্তু সেই ট্রেন যেটা হচ্ছে ইংরেজদের সময়ের ট্রেন। এই হচ্ছে গুজরাটে গিয়েই প্রথম আমরা এই ট্রেনটি চড়লাম, কারণ এই ট্রেনটি এখনও পর্যন্ত ডিজেল ট্রেন, যেখানে সামনে দেখবেন যে এখানকার ঐতিহ্য, ট্রেনের ঐতিহ্য, সামনে থেকে ধোঁয়া বের হচ্ছে এবং দিক 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 করে আমরা এগিয়ে চলেছি। এবং প্রায় 4 ঘন্টা আমরা এই ট্রেনে করে গিয়েছি, এবং এই ট্রেনে করে যাওয়ার সময় খুব সুন্দর একটি উপভোগ করতে, বনের জঙ্গলের উপভোগ করেছি, যেখানে দেখুন পুরো জঙ্গলের মধ্য দিয়ে প্রায় 5 ঘন্টার সাফারি করেছি আমরা। এখানে যাওয়ার সময় বেশ কিছু স্থানে আমরা ময়ূর, হরিণ, বিভিন্ন রকমের সাপ এবং বিভিন্ন প্রাণী দেখেছি। এই গিন্নার ন্যাশনাল ফরেস্টের মধ্য দিয়ে যখন আমরা যাচ্ছি এবং প্রকৃতির সৌন্দর্যের সাথে সাথে আমরা বিভিন্ন প্রাণীরও মেলবন্ধন দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি।